আপনি একটি ফেসবুক পেজ খুলেছেন, ফেসবুকে ভিডিও আপলোড দিবেন এবং সেই পেজ থেকে ইনকাম করবেন, সেই আশা নিয়ে কিন্তু একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন। এখন কথা হচ্ছে ইনকাম তো দূরের কথা, সেই ভিডিও কেউ দেখছেও না, ভাইরালও হচ্ছে না। কারণ কি জানেন? কোনো নিয়ম কানুন না মেনেই আবল তাবল ভিডিও আপলোড দিচ্ছেন। এইভাবে করলে কিন্তু আপনার নতুন পেজ কখনোই বড় হবে না এবং ভিডিও কেউ দেখবেও না। আর ভিডিওতে যদি আপনার ভিউজ না আসে তাহলে ইনকামও হবে না। তাই আপনি আপনার এই নতুন পেজটা বড় করার জন্য প্রথমে আপনি কোন ধরনের ভিডিও আপলোড দিবেন, ছোট ভিডিও নাকি বড় ভিডিও, মানে লং ভিডিও নাকি রিলস ভিডিও, প্রথমে আপনাকে এই ধরনের বিষয় চিন্তা করতে হবে। আর আপনি যদি প্রথমে নতুন পেজটাকে বড় করতে চান তাহলে আপনাকে করতে হবে প্রথমে একটানা ছোট ছোট রিলস ভিডিওগুলো আপলোড দিয়ে যেতে হবে। কারণ রিলস ভিডিও ভাইরাল হতে তেমন কোনো ফলোয়ার লাগে না। যদি ভিডিওর কোয়ালিটি ভালো থাকে তাহলে দেখবেন এমনিতেই ভাইরাল হয়, আর ভিডিও ভাইরাল হলেই দেখবেন আপনার আস্তে আস্তে ফলোয়ার বাড়তেছে। তাই আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ছোট পেজকে বড় বানানোর জন্য আপনি প্রথমে রিলস ভিডিও আপলোড দেবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে সঠিক নিয়মে একদম প্রফেশনালভাবে আপনি একটি রিলস ভিডিও আপলোড করবেন, যার ফলে আপনার ভিডিও অনেক পরিমাণ ভিউজ আসবে এবং ভাইরালও হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আপনি সঠিক নিয়মে কিভাবে একটি রিলস ভিডিও ফেসবুক পেজে আপলোড দিবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এই যে আমি ঢুকে গেলাম। তারপরে আপনি দুইভাবে রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করেও আপনি রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। আবার যদি চান আপনি প্রোফাইলে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলস লেখা আছে, এখান থেকে ভিডিও আপলোড দেবেন, এটাও করতে পারেন। আপনার যে দিকে সুবিধা হয় সেটা করবেন। দুইটা প্রসেস কিন্তু একই। আমি এখান থেকেই দেখাচ্ছি। যেই রিলসটা আপলোড করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই রিলসটা আপলোড করব, এর জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে রিলস কি আর ভিডিও কি। রিলস হচ্ছে 1 মিনিটের নিচে যেই ভিডিওগুলো করবেন সেটাকে রিলস বলা হয়। 1 মিনিটের উপরের ভিডিওগুলো হচ্ছে ভিডিও। আশা করি ফেসবুকে রিলস কি বুঝতে পারলেন। এখন আপনার এই যে এখানে আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল লিখতে হবে এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমার এই রিলসটা ছিল যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়, সেই বিষয়ে আমি টাইটেল লিখে দিলাম এবং কিছু ট্যাগ বসিয়ে দিলাম। ট্যাগগুলো কিন্তু হতে হবে আপনার ভিডিও রিলেটেড। এখন টাইটেল ট্যাগ বসানো হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এখানে ক্লিক করে দিবেন। ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওটা সম্পূর্ণ আপলোড না হচ্ছে ততক্ষণ আপনি ডাটা কানেকশন অন রাখতে হবে এবং এই পেজের মধ্যেই ঢুকে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার রিলসটা সম্পূর্ণ আপলোড হয়ে গেছে, নোটিফিকেশনও চলে আসছে। ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আর সেটি হলো আপনি এইমাত্র যে ভিডিওটা আপলোড দিয়েছিলেন সেখানে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন, এখানে আপনি 2টা কমেন্ট করে দিবেন। এখন কমেন্টগুলো কি লিখবেন? কমেন্টগুলো লিখবেন হচ্ছে @followers @highlight। ব্যাস হয়ে গেল। এখন বেরিয়ে যাবেন, আর কোনো কাজ নাই। এই প্রসেসগুলো মেনে আপনি যদি ভিডিও আপলোড দেন তাহলেই আপনি ফেসবুক জগতে সফল হতে পারবেন। আশা করি নতুনদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।